রাশিয়ার 50 জন পাহাড়ের উপর থেকে ফায়ার করতেছে, আমরা 11 জন নিচ থেকে তাকবীর দিয়ে উপরের দিকে উঠতেছি। বলেন তো, উপরের থেকে ফায়ার করলে নিচওয়ালারা বেশি মরবে না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে? উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি? আমাদের 3 জন শহীদ হয়েছে, বাকি সবাই রানিং ফায়ার করতেছে, এই অবস্থায় উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকি বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমরা উপস্থিত হয়ে দেখতেছি রাশিয়ার মেজর 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হাতে AK-47 ক্লাশিনকোভ, কাঁপতেছে এইভাবে। সে ফায়ার করতে পারতেছে না, হাত কাঁপতেছে। আব্দুর রহমান ফারুকি কয়, ফায়ার কর বেটা। সে ফায়ার করতে পারতেছে না, উনি একটা থাপ্পড় মারল, মার, আমরা শহীদ হয়ে যাবো, মার। মেশিন গান জমিনে পড়ে গেছে। এই হইল যুদ্ধের ময়দানের কুদরতি খেলা। বাংলাদেশের যুবক ভাইয়েরা, ভয় পাইও না। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এয়ারক্রাফট আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। এখন আবার আরেক ডান্ডা বাহিনীর নাম শুনতেছেন, সিরিয়ার মুজাহিদিন জৌলানি। কথা বুঝুন নাই? আমাদের সামনে ফেরাউন আছে, এখন গোটা এশিয়া মহাদেশে নরেন্দ্র মোদী। এই মোদীর জন্য একটা ডান্ডা বাহিনী লাগবে কি লাগবে না? এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ। আমার ছাত্র আছে 1,29,000 এই 14 বছরে। 40,000কে আমি রেডি করতেছি ডান্ডা বাহিনী হিসাবে। হ্যাঁ, ওপেন এখন। এই জন্য আপনারা ভয় পাবেন না। অল্প কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র, নাম হইল তালেবান, এত বড় ফিরাউন রাশিয়াকে পরাজিত করেছে। সুতরাং আমরাও পারবো, এমনই একটা বলার চেষ্টা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এটাও এসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। নাম তো দেখলেন আপনারা, আব্দুল কুদ্দুস ফারুকি নামটা চলে গেল, দেখবেন আবারও লেখাটা আসবে। তো যেটা বলার চেষ্টা হয়েছে যে উনি নাকি ওই তালিবানি যুদ্ধে ছিলেন, এমনটাই বলার চেষ্টা হয়েছে। আরো সব গল্প আমি শুনছিলাম, অনেকটা গল্প বলছিলেন, আমি আর সেটা আপনাদেরকে শোনালাম না। তালিবানি যুদ্ধে উনি নাকি ছিলেন অনেক আগে থেকে ছিলেন, শেষ পর্যন্ত নাকি উনি ছিলেন, এমনটাই বলার চেষ্টা হচ্ছে। তো সেসব গল্প বলছিলেন, বলতে বলতে এবার এখন ফেরাউন বলতে যেটা আর কি ওনারা বোঝেন, তো এখন এই এশিয়াতে সব থেকে বড় ফেরাউন হচ্ছেন মোদি, তাই তার বিরুদ্ধে এখন লড়তে হবে। আর লড়তে গেলে আল্লাহর উপরে ভরসা করে লড়তে হবে, তাহলে সামান্য সংখ্যক লোকজন হলেও মোদিকে পরাস্ত করা যাবে, এমনটাই বলার চেষ্টা হয়েছে আর কি। এবং উনি বললেন উনি মাদ্রাসা শিক্ষা দেন আর কি। তো ওনার 1,29,000 ছাত্র আছে, তার মধ্যে 40,000কে নিয়ে একটা ডান্ডা বাহিনী, মোদির বিরুদ্ধে একটা ডান্ডা বাহিনী তৈরি করছেন এবং অন্যদেরকেও বলছেন এর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে। তো সুতরাং ভয় পেও না, হয়ে যাবে। রাশিয়া আমেরিকা অনেক সব গল্প শুনিয়েছেন,
তালিবানি ব্যাপার স্যাপার বলতে গিয়ে দিয়ে এবার ডান্ডা বাহিনী তৈরি করতে হবে, তৈরি করছি আমি, নিজের কথাও বললেন। মোদিকে পরাস্ত করতে হবে, আল্লাহর নাম নিয়ে করলেই সব ট্যাং যা সব আছে সব নিষ্ক্রিয় হয়ে যাবে, আমাদের জয় নিশ্চিত। এমনটাই যেখানে যেখানে জলসা করছিলেন সেখানে বলেছেন এই হুজুর আব্দুল কুদ্দুস ফারুকি। দর্শক বলবেন আপনাদের যা মত এই নিয়ে, তবে উনি কতটা কি করছেন না করছেন সেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু ওনার কি মানসিকতা সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। এবং কেন যে বলা হচ্ছে আমাদের এখান থেকে যে ওখানে ভারত বিদ্বেষী ক্রিয়াকলাপ চলছে, ষড়যন্ত্র চলছে, জঙ্গিবাদ চলছে, লোকজনকে ফিট করার চেষ্টা হচ্ছে, লোকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু অন্তত পরিষ্কার এই হুজুরের কথাতে, এই মৌলানা সাহেবের কথাতে সেটা পরিষ্কার। কারণ উনি পরিষ্কার প্রকাশ্যেই বলছেন যে আমরা একটা ডান্ডা বাহিনী তৈরি করছি। তার মানে পরিষ্কার যে ভারতের বিরুদ্ধে ওই জিহাদি মানসিকতার মানে এ আর কি তৈরি করার চেষ্টা হচ্ছে, মন মানসিকতা তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং সেখানে মাদ্রাসার কথাটাও আসছে, মাদ্রাসার ছাত্র, তালেবান, এই কথাগুলো আসছে। তার মানে আমরা এখান থেকে যেগুলো বলছি বা অনেকে বলছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে ভারত বিদ্বেষী করে তোলার চেষ্টা হচ্ছে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, প্ল্যানিং চলছে, তার মানে সেই কথাগুলো দর্শক মিলে যাচ্ছে। এই মৌলানা সাহেব প্রকাশ্যে তো বলছেন, এই যে মৌলানা সাহেব ইনি তো প্রকাশ্যে বলছেন, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ওখানকার সরকার পক্ষ নিচ্ছে না। একটা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটা প্ল্যানিং এর কথা বলা হচ্ছে ওখান থেকে, ডান্ডা বাহিনী মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তৈরি করা হচ্ছে, আমি নিজে করছি, এই কথা প্রকাশ্যে উনি বলছেন। তারপরে উনি ড্যাং করে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কোনো ব্যবস্থা ওখানকার সরকার নেয়নি। যে এই ধরনের কথা বলার অর্থ দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটা, সুসম্পর্কে ব্যাঘাত ঘটা। সেই সরকার তো বলছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখান থেকেই প্রশ্ন ওঠে যে তাহলে ওখানকার সরকার, মানে বিশেষ করে যিনি এখন রয়েছেন মুখ্য উপদেষ্টা, চাইছেনটা কি, বা সঙ্গে যারা রয়েছেন তারা কি চাইছেন? একদিকে মুখে বলা হচ্ছে যে ভারত আমাদের বিরুদ্ধে এই করছে, সেই করছে, অমুক তমুক। ওখানকার সরকার আমাদের সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার বার্তা দেওয়ার চেষ্টা করছে, মানে এবং বার্তা দিয়ে, ওই বার্তা দেওয়া বলতে কি, ওই কিছু যখন মালপত্র নেওয়ার ইচ্ছা হচ্ছে সেইগুলো আর কি বিশেষ করে। কিন্তু শাসকের সঙ্গে যুক্ত আরো অনেকে ভারত বিদ্বেষী কথা বলে চলেছেন। তো যাই হোক, যখন এখনো সম্পর্কটা এইরকম পর্যায়ে লেনদেন চলছে, তখন কি করে এইসব লোকগুলো প্রকাশ্যে এইরকম মানে কথা বলছেন, থ্রেট দিচ্ছেন, তারপরেও ঘুরে বেড়াচ্ছেন, সরকার পক্ষ কিছু করছে না, এটা কি করে সম্ভব? অন্য কোনো একটা কমেন্ট শুধু পাস করো না, উনি প্ল্যানিং বলছেন যে একটা মানে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কমেন্ট করে দিলাম না, শুধু ফেরাউন বলে থেকে গেলাম, ফেরাউন এশিয়া মহাদেশের সব থেকে বড়, শুধু এটা বলে থেমে যাচ্ছে না। ওনার নিজস্ব কোনো শুধু কমেন্ট না, উনি প্ল্যানিং বলছেন, ওনার বাহিনী তৈরি করার প্ল্যানিং বলছেন। আরে মশাই, যদি রাষ্ট্রের দিক দিয়ে লড়াই করার ইচ্ছা থাকে, আপনার সেনাবাহিনী আছে, তাদেরকে দিয়ে ঘোষণা করে করুন না। এই ধরনের প্ল্যানিং গুলো কেন শুনবো? তার মানে কি এগুলোকে আপনারা অনুমোদন দিচ্ছেন? তার মানে এই যে ডান্ডা বাহিনী, আমি জানি না কি ডান্ডা কি, তাও আমি বলছি আর কি, মানে শুধুই মুখের কথা নাকি, যাই হোক মুখের হোক আর যাই হোক, প্রকাশ্যে এই ধরনের কথাগুলো বলেন কি করে? আর ঠিক আছে, ডান্ডা বাহিনী তৈরি করছেন, করুন, কতটা লড়তে পারেন সে আমরা পরে দেখে নেব, সেটা অন্য বিষয়। আমি শুধু বলতে চাইছি যে কথাটা দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সরকার পক্ষের অবস্থানটা কি। একজন মৌলানা সাহেব প্রকাশ্যে তার এইরকম কথা বলছেন, যেগুলোকে
কখন একটা সরকার পক্ষ মান্যতা দিতে পারে না। কেউ কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিয়ে এই রকম করা যায় কি? এরকম করা যায় রাষ্ট্রের অনুমোদন ছাড়া? তার মানে রাষ্ট্র মানে ওখানকার সরকার চাইছে চলুক, যা হচ্ছে হোক, যেমন করে করে পারি আঘাত করার চেষ্টা করি। ঠিক আছে, চেষ্টা করে যান, এটা নিয়ে আমাদের কোনো নেই, চেষ্টা করে যান। আমাদের সরকার, আমাদের সেনা, আমাদের প্রশাসন সে দেখে নেবে। কিন্তু যেটা চলছে একটার পর একটা যেভাবে সব আসছে, বিশ্বাসটা দিনের পর দিন একেবারে তলানিতে চলে যাচ্ছে। দুদিন আগেও ভারত সরকার পরিষ্কার বলেছে যে আমরা বাংলাদেশকে একটা সুন্দর গণতান্ত্রিক সকলকে নিয়ে চলার মতো একটা দেশ দেখতে চাই, আমরা সমর্থন করতে চাই। দুদিন আগেও ভারত সরকার বলেছে, আমি আপনাদেরকে সেটা শুনিয়েছি। কিন্তু ওখান থেকে লাগাতার যে ধরনের সব মন্তব্য আসছে, এর সম্পর্ক আমার মনে হয় না খুব বেশি দিন থাকবে। যদি এইরকম চলতে থাকে, আমার মনে হয় না। আমি প্রায় বলে যাচ্ছি, কিন্তু আমাদের সরকার এখনো সহ্য করে যাচ্ছে, যে এই ধরনের একজন মৌলানা সাহেব তিনি প্রকাশ্যে বলছেন আমি বাহিনী তৈরি করছি, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আমি বাহিনী তৈরি করছি, প্রকাশ্যে বলছেন। এ কি বাহিনী? জঙ্গি বাহিনী। কি বাহিনী এটা? আর সেখানে সরকার পক্ষ চুপ করে বসে থাকবে আর বলবে আমাদেরকে আলু পাঠাও, চাল পাঠাও? আরে এ সম্পর্ক বেশি দিন আর সুসম্পর্ক থাকবে না। যা সব শুরু হয়েছে, সরকার পক্ষ যদি হস্তক্ষেপ না করে। ডক্টর ইউনূসের তো পরিষ্কার ব্যবস্থা নিয়ে দেখানো উচিত যে না, আমরা এগুলোকে অনুমোদন দিই না। বা এই যে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের সব কথা এখানে আসছে, যেটাকে ওনারা অস্বীকার করছেন যে না, সব ভুলভাল তথ্য ছড়াচ্ছে, জঙ্গি বাদরে যেসব কথা আমাদের ভারতীয় মিডিয়া প্রকাশ করছে, তো সেক্ষেত্রে এইসবের ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে তো দেখানো উচিত ছিল ডক্টর ইউনূসের, যে না আমরা এগুলোকে সাপোর্ট করি না। দেখুন একজন মৌলানা সাহেব এরকম মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা এই ধরনের ডান্ডা বাহিনী, জঙ্গিবাদ এগুলোকে আমরা সাপোর্ট করি না। করা উচিত ছিল তো, কোথায় করেছেন? আর উনি ঈমান দেখাচ্ছেন, ঈমানে বিশ্বাস দেখাচ্ছেন। বিশ্বাস থাকা ভালো, কিন্তু অতি বিশ্বাস এমন ভাবে প্রকাশ করছেন, মানুষজন শুনলে এগুলোকে মানে কতজন মান্যতা দেবেন এগুলোকে এইভাবে শোনালে? ইসলাম ধর্মটাকে নিয়ে কি লোকহাসি করছেন? ইসলাম ধর্মটাকে নিয়ে কি অট্টহাসি করছেন? এমন ভাবে সব গল্প বলছেন যে সাধারণ মানুষ, অন্য ধর্মের মানুষ শুনলেই হাসবেন এবং বলবেন দেখো গো এদের কি বিশ্বাস মানে একেবারে অন্ধবিশ্বাস, মোটেই মানে বিজ্ঞানসম্মত লাগছে না। মানুষ বলবেন না? যেখানে সেখানে যা খুশি বলতে শুরু করে দিচ্ছেন গল্পের আকারে, আবার ওই সব প্ল্যানিং করছেন, মানুষকে ওই রকম মানে ব্রেন ওয়াশ করে এইসব গল্প শোনাচ্ছেন। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।